থাকে না এই গৃহবাসে। যদিও গৃহবাসে থাকে সে, তার সেই গৃহত্যাগী সর্বভোগী সর্বত্যাগী হয় সেই বই থাকি। এই গৃহে বই যার হয় ভাবের উদয়, পরম বৈষ্ণব সে সকলে জানিবেন নিশ্চয়। এই গৃহ সংসার স্বাস্থ্য ধর্ম যার ঘটে তার হয় কর্ম। সকলের জন্য হবে না এই ধন, তাই বলে আমার ওরা কান্দি এই হরি ঠাকুর অবতার এই কলির অবতার। হইবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী, বানপুষ্ট ব্রহ্মচারী সেই সন্ন্যাসী। গৃহ থেকে সন্ন্যাসী হয়, স্মৃতি সংসার করে সন্তান সংস্কৃতি সৃষ্টি করে তারপরও সে ব্রহ্মচারী হতে পারে, সে সদাচারী থাকে। দেহন ধর্ম নিয়ে এই কলিযুগে ঠাকুর আসছে। গুরু কৃষ্ণ অবেদাত্তা হয়, তথাপি গুরুর মান্য রাখলেন দয়া, সে আপনি হরি সারি যুগ ভরি। যে ঠাকুর যুগে যুগে তিনি গুরু করছে, আমার কৃষ্ণ গুরু করছে, আমার গৌরব গুরু করছে, আমার হরি গুরু করছে, আমার রাম গুরু করছে। রামের বিশ্বামিত্রের গুরু করার কি প্রয়োজন আছে? সে স্বয়ং ভগবান, প্রথম লীলা রাম লীলা। যেমন এই 16 নাম 32 অক্ষর আমরা কৃষ্ণ নাম গাই। এই গ্রামে আমাদের গ্রামে কৃষ্ণ নাম হয় বিশ্বাস গাই। কি বলছে? সত্যি যে হরি অবতার হয়েছে, সেই নামগুলোকে গোপন রয়েছে। একটাই রাম অবতার থেকে লীলা প্রচার হয়েছে। তারপরে এই কলির মধ্যাহ্নকালে যে গৌরাঙ্গ অবতার হয়েছে, ভক্ত ভাব সজে এসে এই ধরা দামে আপনি হরি বলছে, হরি দিচ্ছে হরিনাম। যেই নাম ছিল গৌরলোকে গোপন, সেই নাম করলো গৌরাঙ্গ মহাপ্রভু উচ্চ স্বরে বিতরণ। 48 বছর লীলা শেষ করে নিশিলা উৎকলে, তারপরে মধ্যাহ্নকালে ঐশান্য করে সম্বলনগর বিষ্ণু দর্শন করে এই হরি অবতার হলেন। তাই বলে এই যে নাম যজ্ঞ হচ্ছে, গৌরবের নাম কেন আসেনি? এই 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। অর্থাৎ হরে অর্থ হরি, তারপরে রাম কৃষ্ণ। সত্য হরি এই কলি, মধ্যাহ্নকালে হরি, মাঝখানে রাম আর কৃষ্ণ। এই সর্বমূল হয়েছে 2 অক্ষর হরিনাম। এই হরিনামে মাতোয়ারা, প্রেমে মাতোয়ারা যারা হন, ক্ষণিকের মধ্যে তারা অষ্টসিদ্ধি লাভ করেন, সেই মহাজন। কারণ বাহ্য জ্ঞান তার দেহের ভিতরে থাকে না, সে মাতোয়ারা হয়ে জ্ঞান হারিয়ে যায়। তো যখন জ্ঞান হারিয়ে
ঈশ্বরমুখী হয়ে যায়, তখন তার দেহের ভিতরে ব্যথা ফুল কিছুই থাকে না, তার দেহের ভিতরে অষ্টসিদ্ধি প্রাপ্ত হয়, তার দেহের ভিতরে কুলকুণ্ডলী শক্তি জাগৃত হয়। এই জন্য কলিযুগে উচ্চস্বরে বিতরণ করলাম আমার গরু এই 2 অক্ষর হরিনাম হরি, এই রিকার উচ্চারণ 4 বেদের নাম উচ্চারণ। অনেকে শুনতে চায় না, আমরা শান্তি সভা করি, আলোচনা শুনে না। এমন এমন জিনিস আছে কোন শাস্ত্র গ্রন্থে লিখতে পারে না, তা মহত্বের কাছে থাকে, সে মুখ দিয়ে বেরোবে, জীবনে আপনারা পাবেন না। এমন মহত্ব, বেলা হয়েছে এতটুকু, ওদিকে লাগছে খিদে আর একটা টুক টুক, আমরা কোন সময় না ঘোষণা দিতে পারি না। তাই গুরু আর কৃষ্ণ অভেদাত্মা হয়, কথাটা বলেছে না। গুরুকে যদি মনুষ্য জ্ঞানে দেখে অবশ্যই সে নরকগামী হয়। গুরু কৃষ্ণ অভেদাত্মা কেন? আমরা ছিলাম কোথায়? এই যে আমরা সৃষ্টি হয়েছি কোথা থেকে? আমরা ঠাকুরের অঙ্গে থেকে সৃষ্টি, কর্ম ফাঁকে বলি আমরা বিভিন্ন জীব, বিভিন্ন কুলে আমরা জন্ম ধারণ করছি, কীট পতঙ্গ পশু পাখি ইত্যাদি গাছপালা, কিন্তু প্রথম সৃষ্টি ঠাকুরের অঙ্গের থেকে। আমরা সনাতনের ধর্মীয় যারা একজন মানুষ দেহ ত্যাগ করলে ঠাকুর উনি কেন স্বর্গে যায়, স্বর্গে পাঠাই দাও নরকে পাঠাই দাও সমান। গোলক বিহারী হরি, তার অঙ্গের থেকে আমরা সৃষ্টি। আমরা যেন গোলকে যেতে পারি, সেই গোলক বিহারীর দেহে যেন আমরা লীন হতে পারি, যে অঙ্গের থেকে আমরা সৃষ্টি হয়েছি, সেই কথাটা আমরা কেউই বলি না এবং আমরা জানিও না। আমি যদি কেউ জানার ইচ্ছা থাকে, মাথার চুল তো সাদা, কয়েকদিন পর কানে দাদাও না থাকে, তার আগে জানার চেষ্টা করি। প্রত্যেক বুধবার শান্তি সভা, শান্তি সভায় তো দেখি না যে স্বভাব চরিত্র শান্তি, অশান্তি সভা। শান্তিকে আশ্রয় করে অশান্তিকে তারাই দিতে হয়, এই জন্য শান্তি সবাই গ্রামে চলছে, কিন্তু খাচ্ছে না, নিচ্ছে না, উঠছে না, সবাই কি করে? গোসাইটি দেখছে মাটি কাটতে আলসাইতে দেখছে গরু রাখতে, এখনো বসে হয়। গোসাই কিছু বোঝে? লেগে কই কথাটা জীবন যৌবন, জীবন আর যৌবন কার? আমার এই দেহের জীবন এবং আমার এই যৌবন। শোকে গুরুর পায় মৎস্যচক্র ভেদ করিল বীর ধনঞ্জয়, সমার জেনে দ্রৌপদীর পায় তার সহায় ছিল কেলেশ। যেমন দ্রৌপদী বস্ত্রহরণ করতেছিল, পারছিল, যত কাপড় টানছে ওই কেলেশনা তার মস্তকে ছিল, যত কাপড় টানছে কাপড়ে কারি হয়ে গেছে, তার কাপড় বিবস্ত্র করতে পারে না। জীবন যৌবন শোকে গুরুর পায়, তার জীবন যৌবন যদি কারো এই গুরুপদে হরিপদে তার বিসর্জন দেওয়া হয়, তার কোনদিন বিবস্ত্র করতে পারে না, তার কোনদিন সে তার তার চাইয়ার মানিকে শুভ শুভ সমজ্ঞান তার তুলনা একটি লোকে। সুখে দুঃখে সদাই খুশি ভক্তি মুক্তি হয় তার দাসী, যে স্থান দিতেছে মস্তকে। যার মস্তকে গুরু বসা থাকে, তার মান থাকে না, অপমান থাকে না, সুখ থাকে না, অশান্তি থাকে না, কিছুই থাকে না, সে অন্য জগতের মানুষ। এই জন্য মান অপমান যার সমান তার চাইয়ার মানিকে শুভ শুভ সমজ্ঞান তার তুলনা একটি লোকে। সুখে দুঃখে সদাই খুশি ভক্তি মুক্তি হয় তার দাসী, স্থান দিতেছে মস্তকে। আমরা চাই কি সুখ, কেউ নাম উঠে সুখ,
ওই সুখের নাম ধরলে মনে হয় সুখ হইল। না না না, এটা ভক্তরাই যেতে পারে। আমি সারাদিন দিনকেই আমি চিনতে পারবো, আমি রাত্রির কথা চিনতে পারবো না, তাই ঘুমাবো কেমনি? আর ঘুমান লাগবে না। আর যদি সর্বক্ষণ দিন যায় তা ঘুমাবো কেমনি? রাইতের প্রয়োজন আছে না? তা খালি সুখের চিন্তা করবো, দুঃখটা বোঝাবে কোথায়? তাহলে তো সেই সুখের কোনো সুখী না। কইও দয়া করি তারক চন্দ্র কয়ে ও মন সৌপে দে অশ্বিনী তু মহানন্দে তারক চন্দ্র এই মহোৎসবটা অনেকদিন ধরিয়া এই ছেলেরা, কিন্তু এই ছেলের মা বাবা মনে মনে ভাবনা রাখছে গোসাই এনে তো মহোৎসব। মহোৎসব কি? মহতের উৎসব হবে, মহতের আগমন হবে। মহৎ কারা? মহতত্ত্বের রসিক যারা। আমার এই পাশে আরো এক মা, আরো এক বাবা তাকিয়েছে অনেকদিন ধরে, একটু গোসাই রায়না একটু মহোৎসব করবে, মহতের আগমন, তারা মহতের স্পর্শ করবে এই মানব দেহটা একটু ওই সাধু বৈষ্ণবের চরণে। সময়ের অভাবে পারতেছি না। যাই হোক, সে মা লক্ষ্মী এখানে আছে, বাবা লক্ষ্মীও ছিল এতক্ষণ দেখছি। আমি সময়ের অভাবে সেই তারিখটা দিতে পারিনি। যাই হোক, এই অনুষ্ঠানটার পরে তুই মহানন্দের পাই